আসসালামু আলাইকুম হাবিবিস, কি অবস্থা সবার? নতুন বাইক নিয়ে হাজির হয়ে গেলাম। যেহেতু নাম্বার পাই নাই সেহেতু মেন রোডে উঠা নিষেধ, আইনকে সম্মান করি অবশ্যই। এখন আমি একটা গাড়ি কেনার সময় একটা ঘটনা ঘটছে, ঘটনা আমি আপনাদের সাথে শেয়ার করব, যেটা আমি শেয়ার না করলেই নয়। হঠাৎ 28 তারিখ সকালবেলা আমার ওয়াইফ বলে যে এত ওয়েট না করে তুমি গাড়িটা এখনই নিয়ে নাও, যে এই তোমার এমনি অনেক কষ্ট হইতেছে অফিসে আসা যাওয়া করার জন্য। তখন আমি ওরে বললাম যে সত্যি তুমি বলতেছো? কইছে হ্যাঁ নিয়ে নাও এখনই। ওকে ফাইন। ওই ডিসিশন অনুযায়ী 28 তারিখ গেল, 29 তারিখ আমি টাকা ম্যানেজ করলাম, দেন 30 তারিখও গেল, আর 31 তারিখ আমার ওয়াইফ বলতেছে যে আজকে এই 1 তারিখ, কালকে 1 তারিখ, ফেব্রুয়ারি 1 তারিখ তুমি নিয়ে নাও। সো টাকা পয়সা গুছানো শেষ, ফেব্রুয়ারি 1 তারিখে আসার জন্য আমি ওয়েট করতেছি। ওয়েট করতে করতে 31 তারিখ হইলো। 31 তারিখের দিন আমি চিন্তা করলাম যে আমার একটা ভাই আছে যে সুজুকিতে কাজ করে, আমি তার সাথে যাই কথা বলি যে ভাই এই অবস্থা, দেখি কিছু ডিসকাউন্ট পাই কিনা। স্বাভাবিক ভাই, আমরা মানুষ, বাঙালি মানুষ, আমরা তো ডিসকাউন্ট খুঁজি। পাইলে পাইলাম, না পাইলে নাই। ওই হিসাব করে ওনার কাছে গেলাম যে ভাই যেমনি হোক আমার ডিসকাউন্ট দিতেই হবে। উনি বললো যে ডিসকাউন্ট ভাই কোনোভাবেই সম্ভব না, সুজুকির নিয়ম নাই। আপনি একটা কাজ করেন যে আমি আপনাকে একটা উইন্ডশিল্ড বা এরকম কিছু একটা বলছিল যে দিয়ে দিবে। ওনার সাথে আমার কথা হচ্ছে দুপুর 2টা, জানুয়ারির 31 তারিখে দুপুর 2টার দিকে। তখন আমি ওনার কথা মতোই রাজি হইলাম। আচ্ছা ভাই ঠিক আছে, যেহেতু অনেক বলার পরেও সে পারতেছে না, পারলে অবশ্যই দিত। যেহেতু সে পারতেছে না, সেহেতু ওনার সাথে আর এই ব্যাপারে নিয়ে আমি আর কোনো কথাই বলি নাই। যে বলছি ঠিক আছে ভাই, আমাকে গিফট দিলেই হবে, আমি ওতেই খুশি। বললাম যে কবে থাকবেন? আমি 1 তারিখে, ফেব্রুয়ারি মাসের 1 তারিখে যাচ্ছি বাইক কেনার জন্য। ওকে ফাইন। ওনার সাথে কথা বলে আমি আমার বাসার দিকে রওনা দিলাম। ঠিক আধা ঘন্টা পরে সে আমাকে ফোন দিল যে ভাই কই আছেন? পরে আমি বললাম যে আমি আসি হচ্ছে এই বাসার দিকে যাচ্ছি, অর্ধেক রাস্তা এসে করছি, অনেক দূরে এসে করছি, প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা রাস্তা অতিক্রম করে ফেলছি। বলে যে ভাই এত কিছু বুঝি না, আপনি এক্ষুনি যান, এক্ষুনি বাইকটা কেনেন। আমি বললাম ভাই এক্ষুনি বাইক যে কিনবো এটা কিভাবে সম্ভব? টাকা হইলো আমার বাসায়, আমার কার্ডে যে টাকা আছে ওই টাকা মানে এত টাকা উঠানো যাবে না। পরে বললো যে আমার কি কার্ড? ব্র্যাক ব্যাংকের কার্ড। সে বললো যে ব্র্যাক ব্যাংকে 3 লাখ টাকা পর্যন্ত উঠানো যায়। মানে উনি নিজে প্যারা নিয়ে সে খবর বাইক গেলো ব্র্যাক ব্যাংকে 3 লাখ টাকা উঠানো যায়। আমি বললাম যে সে এরকম পেইন নিতেছে কেন, যে আমি বাইক কিনবো এখনই কিনতে হইবো না, আমি বুঝিই নাই। পরে আমি দৌড়ায় তার কাছে গেলাম যে ভাই বলেন তো কি সমস্যা? পরে কই কি তোমার কার্ড দেখি। আমার কার্ড দিলাম, কার্ড দেখা সে বলতেছে এই কার্ডে 3 লাখ টাকা ব্যালেন্স আছে, তুমি যেমনি হোক আর 25,000 টাকা, মানে ওই যে গাড়ির দাম 23,000 টাকা, 23,000 টাকা ম্যানেজ করে এখন তুমি শোরুমে যাবা। আমি বললাম কেন ভাই? কয় ভাই এখন হেড অফিস থেকে সাইন করছে, মানে ওনাদের যে ওনার, সুজুকির যে ডিলারশিপের ওনার, সে সিগনেচার করতেছে কাগজে 1 তারিখে দাম বাড়বে। আমি জিজ্ঞেস করলাম কত টাকা দাম বাড়বে? কইছে 10 থেকে 15,000 টাকা দাম বাড়বে। সেও আসলে সঠিক জানে না যে কতটুকু দাম বাড়বে। এটা আসলে সবাইকে জানানো হয় না, যখন জানায় তখন সবাই জানে, আদারওয়াইজ অফিসিয়াল ঘোষণা ছাড়া কেউই জানে না। ঠিক আছে, আর আমি চিন্তা করলাম যে আসলে কালকে দিন দিচ্ছি, আজকে যাই কষ্ট মষ্ট করে কিনি। টাকা পয়সা জোগাড় করতে করতে 8টা বেজে যায়, একদম শেষ আওয়ারে, মানে বন্ধ করে দেবে আমার জন্যই খোলা রাখছিল। এই অবস্থায় আমি গেছি, যাওয়ার পর বাইকটা নিয়েছি। আর লাস্ট ভিডিওতে তো আপনি দেখছেন আমি কি বাইক নিয়েছি। বাইকটা নিলাম 3,23,000 টাকা দিয়ে বাইক নিলাম। নেওয়ার পরে আমি চিন্তা করলাম যে এটা কি ওনাদের যে সেল টার্গেট, ওই সপ্তাহে তেজগাঁও সপ্তাহে যে সেল টার্গেট থাকে যে প্রতিদিন এতগুলো বাইক বিক্রি করতে হবে, ওই সেল টার্গেটটা পূরণ করার জন্য ভাই আমারে পাঠায় দিল। আমার অনেক মন খারাপ হয়ে যাচ্ছিল যে সবাইকে নিয়ে যাব কিনতে, একা একা যাচ্ছি, এটা কেমন লাগে। থাক, তারপর চিন্তা করলাম যে যাই কালকে কিনবো, আজকেই কিনি, একাই কিনি। একাই সব ভিডিও করলাম, সবকিছু বানাইলাম। আর মনটাও খারাপ যে কাউকে জানাইতে পারলাম না বাইক কিনতেছি। বাইক নিলাম, নিয়ে বাসায় আসলাম। ঠিক আছে, বাসায় আসতে আমার বাজে 10টা, 10:30। এর মধ্যে বউরে বললাম যে এরকম এরকম কালকে দাম বাইরা যাবে। বউ আমার বকতেছে যে তুমি আমার নিলা না, কাউরে নিলা না, কোনো ফ্রেন্ড নিলা না, একা একা যায় সবকিছু কইরা আনলা, প্যারা নাই, তুমি খুশি আমি খুশি, এইসব বললো। ঠিক 12টার সময় আমার হোয়াটসঅ্যাপে একটা মেসেজ আসে, একটা স্ক্রিনশটটা আমি দেখাই দিব এখনই। এই স্ক্রিনশটের মেসেজ আসে, দেখলাম যে 31 তারিখ রাত 12টায়, মানে ফেব্রুয়ারি মাসের 1 তারিখের রাত 12টায় দাম বাড়ছে। দাম হচ্ছিল এই গাড়ির 3,49,950 টাকা, মানে 50 টাকা কম, 3,50,000 টাকা। আমি লাভ দেওয়া উঠলাম যে ওনার কাছে আমি 1-2 হাজার টাকা ডিসকাউন্টের জন্য এত লাফালাফি করলাম, উনি আমারে ওই ডিসকাউন্টের ব্যবস্থা করতে পারবো না। সে কিসের সুজুকিতে কাজ করে, এই সেই মনে মনে অনেক কিছুই পইলা ফেলাইছি ওনারে। যাই হোক, এরপরে সে আমার মেসেজ পাঠাইলো দামের। ভাই আমি আপনাকে একটু করতে পারছি, আমি অনেক নিজের বড় মনে করতেছি, মানে আমি ওনার এত জোর কইরা রিকোয়েস্ট করছিলাম যে উনি, মানে ওনার মন খারাপ হয়ে গেছিল কিছু করতে না পাইরা আমার জন্য। যাই হোক, দেখলাম আমি টোটাল 27,000 টাকার একটা বড় ধরনের ব্যাড বাস থেকে বাইচা গেছি। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। আমি আমার গাড়ি যখন সেল করছি, একটা মোটামুটি ভালো দামে সেল করছি, সমান দামে সেল করছি। আর কিনতে গিয়ে আল্লাহর রহমতে, আল্লাহর অশেষ রহমতে 7,000 টাকা সেভ করে কিনতে পারছি, মাশাআল্লাহ। আসলে এখানে আরো অনেক কিছু আছে। আমার ফ্যামিলি এখন আপনারাও, সো আপনাদের ভালোবাসাতেই আমি জানি
যে সত্যি সত্যি ভালোবাসে তার দোয়া করা লাগে না, অটোমেটিক দোয়া হিসাব করে। ওই দোয়া থেকেই আমি অনেকগুলা টাকা সেভ করছি। আচ্ছা, এটা কেন এত বড় করে বলতেছি 7,000 টাকা? 7,000 তো তেমন কোনো অ্যামাউন্ট না, এত দামি গাড়ি কিনতেছি, 7,000 টাকা তো দিতেই পারতাম না বস। আমি হচ্ছে ছোট্ট একটা মানুষ, ছোট্ট আমার জীবন, আমার জন্য 27,000 ইটস আ বিগ অ্যামাউন্ট। এই টাকা দিয়ে যে আমি 27,000 বাড়লে যেহেতু নিয়ত করছিলাম এই গাড়িটাই কিনবো, এই গাড়িটাই কিনতাম এই 50,000 টাকা দিয়ে, কিন্তু আমার জন্য অনেক কষ্ট হয়ে যায়। তো আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আপনাদের অনেক ধন্যবাদ যে আপনারা এই হেল্পটা আমাকে করছেন। এই হেল্পটা আমাকে করা হয়েছে, এর জন্য সবার কাছে কৃতজ্ঞ, আপনাদের দোয়ার জন্য কৃতজ্ঞ, আল্লাহর সাহায্যের জন্য কৃতজ্ঞ। থ্যাংক ইউ সো মাচ। আরো নতুন নতুন ভিডিও আসবে ইনশাল্লাহ। যেহেতু বাইক কিনছি, এটা এখনো এই প্লাস্টিক কিচ্ছু উঠাই নাই, কারণ হচ্ছে এটা নিয়ে আমি আপনাদের সাথে প্লাস্টিক উঠাইতে চাই, মানে আনবক্স করতে চাই। আর এখন যেটা চালাচ্ছি এটা হচ্ছে গাড়ি গরম রাখার জন্য, যেহেতু আমি অফিসে যেতে পারতাছি না, ভিডিও করতে বেরোতে পারতাছি না, মেন রোড যেতে পারতাছি না, কোনো ভালো একটা জায়গায় ভিডিও করতে পারতাছি না, এর জন্য এই ছোট্ট একটা কথা শেয়ার করার জন্য আমি গাড়িটা নিয়ে বের হইলাম। গাড়িরও ভালো হইলো, গাড়িটাও এখন একটু ইঞ্জিনটা স্টার্ট দেওয়ার জন্য প্রতিদিন 5-10 মিনিট করে চালাই, যাতে গাড়ির ব্যাটারিটা ডাউন না হয়ে যায়। সো আজকে ভাবলাম যে যেহেতু আজকে চালাচ্ছি আপনাদের সাথে এটা শেয়ার করে একটু নিজেকে হালকা মনে হইতেছে, মানে ভালো লাগতেছে আমার যে আমি ডিসকাউন্ট পেয়েছি। এটা আপনারা জানবেন না, এত টাকার একটা বড় ধরনের অ্যামাউন্ট আমার বাইসে গেল, এটা আমি আপনাদের জানাবো না? এটা কি হয় নাকি? জানাইলাম। থ্যাংক ইউ সো মাচ আমার সাথে থাকার জন্য। ইনশাল্লাহ আবার দেখা হবে। আসসালামু আলাইকুম, লাভ ইউ।